নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানবো আজকের হেডলাইন। আমি অকশনের পক্ষে, আইপিএল নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার জানবো বিস্তারিত খবর। নিলাম আইপিএলের আসল আকর্ষণ। আমি নিলামের পক্ষে, তবে নিলাম হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। আইপিএলের মহানিলাম প্রসঙ্গে এমনটাই বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল থেকে কি এবার উঠে যাবে মহানিলাম? এই প্রশ্নই বারবার ঘুরে ফিরে এসেছে আইপিএল দলের মালিকদের সভায়। সূত্রের খবর, 3 বছর অন্তর মেগা অকশনের বিরোধিতায় সবচেয়ে বেশি সফল হয়েছে কেকেআর। আপনি যদি ক্রিকেট ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও প্লেয়ার রিটেনশন এবং রাইট টু ম্যাচ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। 2025 সালে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা আছে। তার আগে বুধবার মুম্বাইয়ের বিসিসিআইয়ের দপ্তরে বৈঠকে বসেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকরা। সেখানেই অধিকাংশ দলের মালিক দাবি করেন প্রতি বছর মিনি অকশন থাকাই উচিত। এই মালিকদের মধ্যে অন্যতম শাহরুখ খান। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে দেশের প্রাক্তন অধিনায়ক আইপিএলের নিলামের হয়েই সওয়াল করলেন। লাল হলুদ প্রতিষ্ঠা দিবসে সৌরভকে দেওয়া হয় ভারত গৌরব সম্মান। সেই সম্মান প্রদান মঞ্চে ঘুরে ফিরে আসে টি-20 বিশ্বকাপে বিশ্বজয়ের প্রসঙ্গ। রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার জুটিতে বিশ্বজয় করেছে টিম ইন্ডিয়া। সৌরভ প্রেসিডেন্ট থাকার সময় এই দুজনকে কোচ এবং অধিনায়কের চেয়ারে বসিয়ে যান। সেই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, খেলায় কী হবে কেউ জানে না, তবে সঠিক লোককে সঠিক জায়গায় বসাতে হবে, তবেই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। বন্ধুরা, ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।